Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. So guys, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ডিটক্স ওয়াটার নিয়ে। আর এই ডিটক্স ওয়াটার খেলে আমাদের কি কি উপকার আসবে সেটাই আজকে শেয়ার করতে চলেছি। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ডিটক্স ওয়াটারের মূল উপাদানগুলো হচ্ছে লেবু, শসা, পুদিনা পাতা, ধনে পাতা এবং আদা। আপনারা চাইলে এখানে 2-3টা উপকরণ দিয়ে বানাতে পারেন। আর আজকে আমি এই 5টা উপকরণ দিয়ে বানাতে চলেছি ডিটক্স ওয়াটার। আর আজ আমি যেসব উপকরণগুলো নিয়েছি সেই সব উপকরণের প্রত্যেকটাতে রয়েছে বিশেষ গুণ। সো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এই উপকরণগুলোর উপকারিতা। প্রথমেই আমি যে উপকরণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেবু। লেবুতে রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, শরীরের টক্সিন বের করতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল রাখে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর এখন যেহেতু রোজার মাস চলছে, তাই আমরা প্রত্যেকে এখন লেবুর শরবত খাই। আর লেবুর শরবতেও অনেক উপকারিতা রয়েছে। সো দ্বিতীয় টপিকে আসা যাক। দ্বিতীয় টপিকটা হচ্ছে শসা, যা আমাদের শরীরকে হাইড্রেট রাখে, শরীরকে ঠান্ডা রাখে এবং ত্বক ভালো রাখে। তৃতীয় টপিকটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা হজমে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। আর চতুর্থ টপিকটা হচ্ছে আদা। আদা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আদা খেলে আমাদের হজমে সাহায্য করে এবং সর্দি কাশি কমাতেও সাহায্য করে। আর পেটের সমস্যা দূর করতে এবং যাদের গ্যাসের প্রবলেম রয়েছে তারাও আদা খেতে পারে। আর পঞ্চম টপিকটা হচ্ছে ধনেপাতা নিয়ে। ধনেপাতা শরীরে টক্সিন বের করতে সাহায্য করে, হজমেও সাহায্য করে। আর ধনেপাতা রয়েছে ভিটামিন এ, সি, কে, যা আমাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তো এতক্ষণ আমি বলছিলাম এর উপকারিতা কি, আর এখন আমি বলবো এটা কিভাবে বানাতে হবে আর এটাকে আমরা কিভাবে সংরক্ষণ করে 7 থেকে 8 দিন পর্যন্ত খেতে পারবো। তো আমি বলছি, শসাটাকে কেটে আপনারা একটা বক্সে রেখে দিবেন এবং লেবুটাকেও কেটে আপনারা একটা বক্সে রেখে দিবেন। তাহলে এটাকে আপনারা সংরক্ষণ করে 6 থেকে 7 দিন অনায়াসেই খেতে পারবেন সংরক্ষণ করে। সো আমার একদিনের জন্য যতটুকু প্রয়োজন এখানে আমি ততটুকু নিয়েছি। আর যেহেতু আমি একা খাবো তাই এটাকে আমি অল্প করে নিয়েছি। আপনারা যদি এটাকে অনেকে মিলে খেতে চান তাহলে এর পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিবেন। আর আমি একটা ওয়াটার বোতল নিয়েছি, এখানে 1 লিটারের মতো পানি আছে। আর এই পানিটা আপনারা সারাদিনে অল্প অল্প করে খাবেন। আর এই পানিটাকে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বারও খেতে পারবেন। তো এখন আমি সবগুলো উপকরণ এই বোতলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আর এখানেই পুরো প্রক্রিয়া শেষ নয়, এটাকে এখন আমরা ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। আর আপনারা যারা ফ্রিজে রাখতে চান না তারা নর্মাল টেম্পারেচারে 4 ঘন্টা রেখে দেবেন, তাহলেই হবে। আর এই পানির উপকারিতা হচ্ছে শরীরকে হাইড্রেট রাখে, হজমে ভালো রাখবে, শরীরকে সতেজ রাখবে, ত্বককে উজ্জ্বল রাখবে এবং গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। আর এখন আমি এই পানিটাকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পরে আমরা যখন বোতলটাকে বের করব তখন আমরা সরাসরি পানিটা খাবো না, কারণ সরাসরি পানিটা খেলে ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য বোতলটাকে বের করে আধা ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিলে সেটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি। এখন এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি।
আর ভিডিও শেষে সবাইকে বলতে চাই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এরকমই স্বাস্থ্যসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা পরবর্তীতে কোন ধরনের স্বাস্থ্যসম্মত টিপস পেতে চান অবশ্যই সেটা কমেন্টে বলবেন। সো আল্লাহ হাফেজ।